हेलो गाइस, वेलकम टू माय चैनल शुभ्रा भट्टाचार्य। तो आजकेर ब्लगे আমি এই দেখো দুটো টমেটো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এটাতে আমি বানাবো সস। আর এখানে আমি এটা ধুয়ে নিয়েছি, দুটো গাজর, একটা আলু আর একটা বিট। তো সবার প্রথমে বিট আর গাজরটাকে ঘষে নিয়েছি, সাথে আমি লঙ্কা টমেটো আর এই যে এক কুচি আদাটাকে আমি ঘষে নিয়েছি। ফ্রেন্ডস, আমি এখানে ভেজিটেবল চপ বানানোর জন্য বিট, গাজর, আলু আর কড়াইশুঁটি নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি আরও অন্য সবজিরই তোমরা অ্যাড করতে পারো। আর এখানে আলাদা করে আমি একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কারণ এটা আমি লাস্টে দেবো। মশলাটা আমি এখানে রেডি করে নিয়েছি। নুন, হলুদ, একটু কাশ্মীরি মির্চা, জিরে আর ধনের গুঁড়ো আর একটা তেজপাতা নিয়েছি, এটা ফোড়নে দেবো। একটু হিং নিয়েছি আর আমি মিষ্টির জন্য নিয়েছি গুঁড়ো। তোমরা এটার জন্য চিনিও ব্যবহার করতে পারো। তো সবার প্রথমে এখানে আগে আমি প্যানটা গরম করে নিয়েছি, তারপরে আমি দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে এখানে রিফাইন তেলও দিতে পারো। তো গাইস, তেল হয়ে গেছে গরম। সবার প্রথমে এখানে আমি দিয়ে দেবো তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি যেই সবজিগুলো এখানে ঘষে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো আমি ঘষে রেখেছিলাম, আদা, লঙ্কা, টমেটো, তারপর বাদবাকিগুলো সবটাই আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো, এটাকে নাড়িয়ে নেবো যতক্ষণ এটা এখানে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করবো। তো গাইস, সবজিটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটা দমটা কমিয়ে নিয়ে এটাকে আমি পুরো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ঠিক আছে, আমি মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। বিট গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি এটাকে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তারপর এটা সেদ্ধ হয়ে গেলে এর আগের প্রসেসটা আমি বলছি। তো গাইস, 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি দেখো এর ভেতরে কতটা জল ছেড়ে দিয়েছে। আর এগুলো ভালো করে সেদ্ধও হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো চাট মশলাটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমাদের ভেজিটেবল চপের পুরটা রেডি হয়ে গেছে, কিন্তু এটাকে আমরা এখন একটা আটার দলার মতো একটা শক্ত দলা বানাতে হবে, যার জন্য আমি এর মধ্যে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। তোমরা চাইলে এতে বেসন বা কর্নফ্লাওয়ারও দিতে পারো। এই দেখো এটা এখনও নরম আছে, কাদা কাদা আছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, যাতে এটা একটা শক্ত ডোয়ের মতো তৈরি হয়ে যায়, যাতে আমরা আমাদের মন মতন এখানে চপের শেপ দিতে পারি। গাইস, আমি বিস্কুটের গুঁড়োগুলোকে দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এটা কতটা শক্ত একটা ডোয়ের মতন হয়ে গেছে। এবার এটা দিয়ে আমরা যেমন খুশি তেমন চপের শেপ দিতে পারবো। আর এর মধ্যে থেকে আমি তেজপাতাগুলো আলাদা করে নিয়েছি, কারণ হচ্ছে আমরা যখন চপ ভাজবো এই তেজপাতাগুলো আমি তাই জন্য আলাদা করে নিয়েছি, তার মানে এটা দাঁতে লাগবে না। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা পুরো কেমন উঠে আসছে, এরকম পুরো দলা হয়ে যাচ্ছে। তার মানে আমাদের চপের ফিলিংটা একদম রেডি হয়ে গেছে। তো গাইস, চপের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। গাইস, এটা নামিয়ে দিয়েছি আমি গ্যাস থেকে। তোমাকে বললাম এটা আমি ঠান্ডা করে নেবো। তার আগে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা ছড়িয়ে নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি 5 থেকে 10 মিনিট একটু টাইম দেব। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি আটার দলার মতন করে এরকম সহজেই মাখতে পারছি। এটাকে পুরো আটার দলার মতনই এরকম হয়ে গেছে, আটা মাখার মতন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। সুন্দরটা ঠান্ডা হয়ে গেছে এবং এটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে এক এক করে এরকম শেপ দিয়ে নেবো। দেখো এরকম করে আমি শেপ দিয়ে নিচ্ছি। এরপরে এর উপরে কোটিং হবে, কোটিং করার পরে এটাকে ফ্রাই করব। তা আমি এক এক করে সবকটাই করে নিচ্ছি এরকমভাবে। গাইস, আমি এবার চপগুলোকে কোটিং করে নেব। কোটিং করার জন্য আমি এখানে বেসনগুলো নিয়েছি আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, মানে ব্রেড ক্রাম নিয়েছি। তোমরা চাইলে, আমি এটা বেসন গুলেছি, কিন্তু তোমরা চাইলে অ্যারারুট কিংবা কর্নফ্লাওয়ারও গুলতে পারো। প্রথমে এরকম করে আমি একটা করে রেডি করে নেব। এরকম করে আমি সবকটা কোটিং করে রেডি করে নেব।
ফ্রেন্ডস দেখো আমি এক এক করে সবকটাই রেডি করে নিয়েছি। এটা হচ্ছে লাস্ট চপ। এই দেখো এরকম করে আমি সবকটা রেডি করেছি। এবার এটা মিডিয়াম ফ্লেমে আমি লাল লাল করে ভেজে নেব, দিয়ে আমাদের ভেজিটেবল চপ রেডি হয়ে যাবে।